হ্যালো এভরিওয়ান, আজকে আমরা গেছিলাম একদিনের জন্য পুরীতে। কেউ কি কোনোদিন গেছো একদিনের জন্য পুরীতে? হ্যাঁ, জানি কেউ যাওনি। আসলে আমরা একদিনের জন্য পুরীতে যাইনি, আমরা গেছিলাম ভেলোরে। ভেলোর থেকে তখন যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল না ট্রেনে, সেই সময়টা আমরা ওখানেই ছিলাম। তো তার জন্য কোনো ট্রেন পাচ্ছিলাম না আসার জন্য, সব ট্রেন ক্যান্সেল হয়ে যাচ্ছিলো। ট্রেনের টিকিট কেটে ক্যান্সেল হয়ে যাচ্ছিলো, বাসের টিকিট পাচ্ছি না, কোনোভাবে আসতে পারিনি। তাও বাসে আমরা ওখান থেকে আরেক জায়গায় গেছিলাম, ত্রিপতি মন্দিরে। ওখান থেকে গিয়ে ওখান থেকে আমরা ট্রেনের টিকিট পেয়েছিলাম, ভেলুর থেকেও ডাইরেক্ট পাইনি। ওখানে ত্রিপতি মন্দির অবধি আমরা বাসে করে গেছিলাম, তো মন্দির থেকেও একবার ঘুরে এসেছিলাম। তারপরে গিয়ে আমরা বাসে ওখান থেকে আবার ট্রেনে উঠেছি, ট্রেনে পুরী অবধি ট্রেনের টিকিট পেয়েছি, তাছাড়া পাইনি। তাই ওই দিনটা আমরা ভোরবেলা যেহেতু পুরীতে নেমেছি, তাই একটা দিন ভেবেছি, মানে একটা দিন না, একটা বেলা আমরা পুরীতেই ছিলাম। দুপুরে খাওয়া দাওয়াটা করে আবার সন্ধ্যাবেলা, দেখো সন্ধ্যাবেলা হয়েছে, আমরা প্রায় সাড়ে সাতটার দিকে আমরা বেরিয়ে গেছিলাম বাসের জন্য। আর এখানে মানে এত গরম থেকে এসছি না, মানে আর এখানেও গরম, সবসময় গরমে গরমে আরও শরীর খারাপ হয়ে গেছে। আমার তো একেবারেই শরীর খারাপ হয়ে গেছিলো, আর সবার গায়ে মানে লাল লাল র্যাশ বেরিয়ে গেছিলো। আর আমি এতটাই মানে সেদিন আমার সারাদিনে মানে 12 থেকে 15 বার আমি বমি করেছি, শুধু এতটাই শরীর খারাপ ছিল। আমি রাত্রে তো কিছুই খাওয়া দাওয়া করিনি। আর এই ভিডিওটা যেহেতু অত আগের, মানে আমি ফোনে গ্যালারিতে ছিল, আমার এটা এডিট করার কথা মনেই ছিল না। তাই যখন মানে গ্যালারিটা ভাবছি কি সব ক্লিয়ার করব, তার জন্য আমি ভিডিওগুলো দেখছিলাম, তখন দেখলাম যে এই ভিডিওটা পেয়েছি, তাই জন্য ভাবলাম যে এটা এডিট করে তোমাদের সাথেও শেয়ার করি। আর আমারও ফোনে থেকে যাবে, তাহলে কোনো সময় মেমোরিতে আসবে, জানা থাকবে, মানে পরে দেখতে পারবো, ভালো লাগবে। তো যাই হোক, দেখো আমরা এখন বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি, কারণ বাস আমাদের 9টার সময় বাস ছিল। আমি সবটা ভুলেও গেছি, কিছু কিছু ঘটনা যেটুকু মনে আছে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। আর এইখানে ছিল আমাদের বাস স্ট্যান্ড, এখান থেকে আমরা বাসে উঠবো। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের বাস। এই বাসটাতে করেই আমরা যাবো। আমাদের যে ওপরে যে শোয়ার সিটটা থাকে, ওটাতে আমরা ছিলাম, আমাদের দুটো ছিল। আর এই দেখো, বাস স্ট্যান্ডে বসে আমি ওআরএস খাচ্ছি, কারণ এতটাই শরীর খারাপ, তাই কয়েকটা ওআরএস কিনে নিয়েছিলাম। আর শুধু গা গোলাচ্ছিলো যেহেতু, তাই জন্য আমি সারারাত্রি ওআরএসই খেয়েছি। সারাতে তো একটুও ঘুম হয়নি, যেহেতু বাসের মধ্যে। আর আমি বাসের মধ্যে একটু আমার গা গোলানো অভ্যাস, মানে বমি পায় আর কি, বাসে গাড়িতে এগুলোতে চড়তে অভ্যাস নেই। আমার মেয়েরও সেম তাই। তো এখানেও তাই হয়েছিল, মেয়ে তো সারা রাতে কোনোভাবে কাটিয়ে গেছে, কিন্তু নামার ঠিক আগেই ও বমি করে দিয়েছিল। আর এই দেখো, আমাদের পুরো বাসটা এটা ছিল, তো পুরোটাই ফুল ছিল। তারপরে মানে আসলে অনেকেই আছে আমাদের মতন এরকম ঘুরে ঘুরে এসেছে। আর যেহেতু আমরা বাবুঘাটে নেমেছি, আর ওখান থেকে স্টেশনটা, বাবুঘাটের এই থেকে স্টেশনটা একটুখানি মানে একই জায়গায় বলতে পারো, তার জন্য ওরা বাবুঘাটে যেতে এসছে। আর ট্রেনটা একটু লেটে ছিল বলে আমাদের, তাই ওরা ওখানে দেখো স্নান করে নিয়েছে। আর ওর সাথে মেয়েকেও একটু স্নান করেছে, মেয়েও এত গরমে বাসের মধ্যে ছিল, তাই ও একটু স্নান করেছে, আমি একটু পাটাই শুধু ভিজিয়েছি। তারপরে আমরা ট্রেনে উঠে গেছি, বাড়িতে আসবো, মানে কতক্ষণে বাড়ি আসবো শুধু সেটাই ভাবছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটিকে প্লিজ ফলো করে দিও। আজকের জন্য টাটা।